আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো রামেন বরাবরই আমার পছন্দের একটা খাবার। তো আমার কাছে মনে হয় বাজারের রামেনের থেকে বাসায় তৈরি রামেনটাই আমার কাছে খুবই ভালো লাগে। তো সেটা যদি মেয়ের হাতের বানানো রামেন হয় তাহলে তো কথাই নেই। প্রত্যেকবারই আমি আমার মেয়ের কাছে বায়না করি যে আমাকে একটু রামেন বানায় খাওয়াও, তোমার হাতের রামেনটা আমার খুবই ভালো লাগে। তো আমার মেয়েও আমাকে সুন্দর করে ভালোবেসে রামেনটা বানিয়ে দেয়। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার মেয়ের হাতের বানানো হোমমেড রামেনটা। তো প্রথমে নুডলসগুলো সিদ্ধ করে নিছে, তারপর রামেনের যে মশলাটা আছে আর আলাদা একটা সস দিয়ে ওটা রেডি করে নিচ্ছে। তো সস নিছে, তারপর নুডলসের মশলা দিচ্ছে, তো চিলি ফ্লেক্স, তারপর মরিচের গুঁড়া, লবণ, লেবুর রস দিয়ে সবগুলো বেটারটা মিক্সড করে নিচ্ছে। তারপরে একটা জিনিস স্কিপ করে গেছে, সেটা হলো গোলমরিচের গুঁড়া। এটা এখানে দিয়ে দিছে, বাট ওটা ভিডিও ক্লিপ নেওয়া ভুলে গেছি। তো এরপর রসুন কুচি দিয়ে দিল, দিয়ে এগুলো মিক্সড করে এখন রান্নাটা বসাবে। ফ্রাই প্যানটা রেডি করতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এই যে নুডলসটাও সেঁকে নিছে। এখন এই যে ফ্রাই প্যানে তেল দিছে, যে মশলাগুলো সব ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছে। তো অনেক মজা করে এটা বানাই, আর আমি অনেক আবদার করি। তো আমার আবদার রাখতে ও হাজার কষ্ট হলেও আমাকে বানিয়ে দেয়। তো দেখেন অনেক মজাদার এই রেসিপিটা, আপনারাও ট্রাই করবেন এভাবে। তেলের সাথে সব মশলাগুলো মিশিয়ে এই তো দিয়ে দিল নুডলস। তো এখানে যে হালকাভাবে নেড়ে নিচ্ছে, একটু চুলার আঁচটা সাবধানে রাখতে হবে যাতে পুড়ে না যায়। দেখেন কত সুন্দর কালার এসেছে, অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, অনেক মজাদার। আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। তো এই তো এখানে রামেনটা বানানো রেডি হয়ে গেছে। এখন এখানে ডিম দিয়ে পোস্ট করা হচ্ছে। ডিমটা এভাবেই পোস্ট করে উপরে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে মজাদার স্পেশাল রামেন, হোমমেড রামেন। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, অনেক মজা লাগে খেতে। খুবই মজাদার একটা রেসিপি। তো আবারও বলছি যে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।